আজকে নিয়ে এসেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, যাকে বলে রক্তের রক্তের টান। আমার মা নেই, কিন্তু আমার ৩ আপু আমার মায়ের মতোই অনেক আদর স্নেহ এবং ভালোবাসে। সকল প্রকার দুঃখে কষ্টে তারা আমার পাশে অলওয়েজ সব সময় ছিল এবং ইনশাআল্লাহ সামনেও থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আর আপনাদের দয় আমাকে দেখতেই পাচ্ছেন মহা খুশি। তো যাই হোক, আমার ৩ আপু আজকে আমার জন্য বাংলাদেশ থেকে অনেক কিছু পাঠিয়েছে। হালকা করে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। আর আমার ৩ আপুর মধ্যে আমার বড় আপার একটু বয়স বেশি, সবাই আমার বড় আপার জন্য দোয়া করবেন। সে খুবই ভালো মানুষ এবং সে আধুনিকতা বোঝে না, খুব স্বাভাবিক জীবনযাপন করে এবং খুব সহজ সরল একটা মানুষ। তার কথা আমি যতটুকুই বলবো ততটুকুই কম হয়ে যাবে। তো আসলে বয়স হলেই আমাদের শরীরে যেটা সমস্যা হয়, ব্যথাজনিত সমস্যা হয়, তো আমার আপারও হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, তার চলাফেরার একটু কষ্ট হয়। সবাই আমার আপার জন্য দোয়া করবেন। আর পৃথিবীর সকল বোনদের ভালোবাসা অটুট থাকুক, এটাই আমার দোয়া থাকবে সব সময়। যেমন আমার আপুরা খুবই ভালো এবং আমাকে বোনের মতো না, তাদের মেয়ের মতোই ভালোবাসে। তো চলেন আমার আপুরা আমার জন্য কি পাঠালো হালকা করে আপনাদের সাথে শেয়ার করি। যদিও অনেক দূরের রাস্তা, হ্যাঁ, মানুষের কাছে দিলে মানুষ অত বেশি নিতে চায় না, আর কি অল্প অল্প করেই দিয়েছে। যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলোর কত যে মূল্য আমার কাছে, এগুলো আমি বলে শেষ করতে পারবো না। তো চলেন যাই ভালোবাসার ভান্ডারের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা বল দিয়ে এক বল ভালোবাসার ভান্ডার এসেছে আমার জন্য। প্রথমেই দেখতে পাচ্ছি অনেকগুলো শুটকি দিয়েছে আমার আপুরা। এটা দিয়েছে আমার বড় আপা, আমার বিউটি আপু। আর এই যে বক্সগুলো এত পলিথিন দিয়ে তারা প্যাকিং করছে, এই পলিথিনগুলো খুলতে আমার অনেক সময় লাগবে। ধৈর্য ধরেই খুলতে হয় বা ধৈর্য ধরেই করতে হয়। তো যাই হোক, আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। তো প্রথমেই তো এই যে এটা দেখা যাচ্ছে মুরগের মাংস। এটা দিয়েছে এক বক্স মুরগের মাংস। তারপরেরটা দেখি কি দিয়েছে। এটা হচ্ছে কোরবানির খাসির মাংস। থ্যাংক ইউ আপু। আর এটা দিয়েছে গরুর, না সরি, এটা দিয়েছে খাসির কলিজা। আর তারপরেরটা দেখি, এটা দিয়েছে হাঁসের মাংস। মাংসগুলো একটু হালকা করে রান্না করে দিয়েছে, এগুলো আমি আবার রান্না করব যাতে নষ্ট না হয়, এর জন্য হালকা করে তেলে ভেজে দিয়েছে। আর এগুলো হচ্ছে ভালোবাসার অনুভূতিটা আমি ভাষায় বোঝাতে পারবো না, হচ্ছে এই অনুভূতিটা যেটাকে বলে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দিনাজপুরের জনপ্রিয় খাবার শীতল। এখন আমি সামথিং কিছু রান্না করব, কারণ আমার বোনের ছেলেরা আছে, বাকিটা তাদের সবাইকে নিয়ে। আর আমার বাবা তো আরও খুশি, কারণ তার খালামণির হাতের রান্নাকে খুব মিস করতেছিল সে। আর গরুর মাংস হলে তো তার কোনো কথাই নেই, এজন্য আমি অল্প কিছু রান্না করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই